অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর মিশে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। অনুষ্ঠিত হলো সুবর্ণ জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠান। নাচে গানে মেতে থাকলো কচিকাচারা। বই পড়ার আগ্রহ বাড়াতে বইমেলা, প্রথম দিনেই বই প্রেমীদের ভিড়। গৌরাঙ্গঘাটে শুরু হলো পুষ্প প্রদর্শনী, চলবে 10 জানুয়ারি পর্যন্ত। এক ধর্মীয় অনুষ্ঠানে শুভেন্দু রাখলেন বক্তব্য। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় এবং শিশু বিকাশ কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ব্রজেশানন্দজি মহারাজ সহ অন্যান্যরা। এই দিন স্কুলের কচি কাচারা নাচ, গান, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে। স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে মাতল স্কুলের কচি কাচারা। শুক্রবার মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় শিশু বিকাশ কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মহিষাদলের ছোলাবাড়িতে। এই দিনের সকালে মহিষাদল বাজার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পরিক্রম করে। এছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী ব্রজেশানন্দজি মহারাজের হাত দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলনের কোমল স্পর্শ দিচ্ছেন আমাদের বেলুর মঠের মহারাজ। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের বেলুর মঠের মহারাজ ব্রজেশানন্দজি। ওনার কোমল স্পর্শে আমাদের প্রদীপ প্রজ্বলন হলো। একটু হাতের তালি দিন সবাই মিলে। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সুবোধ চন্দ্র মাইতি, সহ সভাপতি সুব্রত মাইতি, সম্পাদক তথা স্কুলের প্রধান শিক্ষক তরণী পণ্ডা, সাগর চন্দ্র বেরা সহ অন্যান্যরা। এদিন স্কুলের কচিকাচারা নাচ, গান, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন। শিশুদের মনোবিকাশ নিয়ে বক্তব্য তুলে ধরলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী ব্রজেশানন্দজি মহারাজ। যে জাতিকে সমগ্র বিশ্ববাসী সম্মান করে মাতৃভাষা বাংলা অর্জনের জন্য, আজ সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারায়। সেদিনের মতো আর কেউ গর্জে ওঠে না যখন জীবনের টান ভিনদেশী স্রোতে, কিন্তু অন্তরে বাংলার ঢেউ। ভাষা শিখেছি আমি জন্মের প্রথম প্রহর। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন
খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি একবার। আমি বাংলার কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় আমার দৃপ্ত স্লোগান, দৃপ্ত তীরে ধ্বনি। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। বই পড়ার আগ্রহ বাড়াতে হলদিয়া বইমেলা কমিটির উদ্যোগে টাউন মোহনা মার্কেট কমপ্লেক্সে আয়োজন হলো হলদিয়া বইমেলা। এছাড়াও ভোজন রসিক মানুষদের জন্য রয়েছে নানা খাবারের স্টল। চ্যাটজিপিটির মাধ্যমে সমস্ত তথ্য জানার আগ্রহ বাড়ছে, বই পড়ার আগ্রহ ক্রমশ কমছে। বইয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে হলদিয়া বইমেলা কমিটির উদ্যোগে টাউনশিপে মাখনবাবুর বাজার সংলগ্ন মোহনা মার্কেট কমপ্লেক্স চত্বরে আয়োজন হলো চতুর্থ হলদিয়া বইমেলা। স্কুল পড়ুয়া, স্থানীয় ক্লাব সংগঠনগুলিকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বইমেলার উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ লক্ষণ ট্রেট। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, আয়ুষী এইচডি টেকনিক্যাল সুশান্ত দাস, হলদিয়া আই কেয়ার ভাইস চেয়ারম্যান মানসী শেঠ, উৎসব কমিটির সভাপতি সুজন বালা, প্রণব দাস, আশির লেহেরি সহ অন্যান্যরা। বইমেলার সঙ্গে এডুকেশনাল ফেয়ারও রয়েছে। মেলায় ভোজন রসিক বাঙালিদের জন্য নানা ধরনের মুখরোচক খাবারের স্টল, পূর্ব মেদিনীপুরের হস্তশিল্পীদের শিল্প সামগ্রীর স্টলও রয়েছে। প্রতিদিন দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত চলবে মেলা। বইমেলায় স্কুল পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকও রয়েছে। কনকনে ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডায় বইমেলায় পড়ুয়া থেকে স্থানীয় মানুষ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবছর হলদিয়া বইমেলায় 30টি বইয়ের স্টল এবং 15টি হস্তশিল্পের স্টল বসেছে। প্রথম দিনেই বইমেলায় কচি কাঁচাদের ভিড় ছিল বেশ। তিনি শুভ সূচনা করছেন ফিতে কেটে। জোরে করতালি সবাই মিলে একটা। হাব করে তোলার পিছনে যে বই পড়া যত কমছে, বই মেলা তত বাড়ছে। তো এটা কথাটার মধ্যে একটা অ্যান্টিথেটিক্যাল ভাব থাকতে পারে, কিন্তু এটার প্রয়োজন যে কতখানি সেটা বুঝিয়ে বলার দরকার হয় না, এবং দরকার হয় না বলেই এই বই মেলা বাড়ছে এবং বই মেলা হচ্ছে, হলদিয়াতে হচ্ছে। হলদিয়ার মতো জায়গায় বই মেলা হওয়া দরকার বলে আমি মনে করি, কারণ হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল টাউন হিসেবে পরিচিত। এর মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট যত হচ্ছে, এই মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টকে যদি কালচারালি, লিটারেলি, সোশ্যালি যদি কমব্যাট না করা যায়, তাহলে কিন্তু এর যে আত্মিক উন্নতি, হলদিয়ার যে আত্মিক উন্নতি, সেটা কখনো সম্ভব হতে পারে না। তাই হলদিয়াকে মননশীল করে গড়ে তুলতে, হলদিয়াকে আত্মিকভাবে গড়ে তুলতে যেটা দরকার, এখানে সাংস্কৃতিক আন্দোলন, এখানে সাহিত্যের আন্দোলন দরকার, এখানে এই ধরনের বই মেলা দরকার। তাই আমি সর্বাগ্রে হলদিয়া বই মেলা সমিতিকে আমার অন্তরের ধন্যবাদ, কৃতজ্ঞতা নিবেদন করব যে তারা টানা এই বই মেলা করার প্রয়াস পাচ্ছেন এবং করে আসছেন। আমি একটা অনুরোধ করব শুধুমাত্র, যে আপনারা একটা নির্দিষ্ট স্থানে বসে বইমেলা করুন, হলদিয়াকে একটা নির্দিষ্ট জায়গায় বইমেলা করুন, তাহলে বইমেলার প্রসারতা আরো বাড়বে। বই পড়ার যে প্রয়োজনীয়তা, সেটা নিয়ে কোনো প্রশ্ন আসে না। আজকাল যতই কম্পিউটার হোক,
যতই ডিজিটাল ওয়ার্ল্ডের বাড়াবাড়ি হোক, বইয়ের মূল্য আমাদের কাছে চিরকাল থাকবে, আমরা সেটাকে দূরে সরাতে পারি না। আমার মনে হয় যে এই যে ডিজিটাল ওয়ার্ল্ড, এর অ্যাপিলটা শুধু আমাদের ব্রেনের কাছে, আমাদের যে ব্রেন তার কাছে, কিন্তু বইয়ের আবেদন আমাদের হৃদয়ের কাছে। আমাদের এই হৃদয়কে আমরা দূরে সরিয়ে রাখতে পারি না। আমাদের হৃদয়ের প্রসাদ দরকার, হৃদয়ের বিকাশ দরকার, হৃদয়ের সম্প্রসারণ দরকার। এটা যদি সম্প্রসারিত না হয়, তাহলে মানুষ হয়ে জন্মেও আমরা প্রকৃত মানুষ হতে পারবো না। মনুষ্যত্বহীন হয়ে আমাদের বেঁচে থাকতে হবে। এবং তার জন্য যেটা দরকার বইয়ের, যে বই হাজার হাজার বছরের প্রজ্ঞাকে এক জায়গায় ধরে রেখেছে, হাজার হাজার বছরের প্রজ্ঞার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয় যে বই। আমরা একটা মানুষকে যখন দেখি, তখন সে মানুষটিকে শুধুমাত্র দেখি, কিন্তু আমরা যখন একটা বই পড়ি, তখন শুধুমাত্র তার লেখকের সঙ্গে আমাদের বাহ্যিক পরিচয় হয় না, তার মনের ভিতরের যে ব্যাপারটা তার সঙ্গেও আমাদের পরিচয় হয়, তার মানসিক যে আইডিওলজি, তার যে বোধ, তার যে চিন্তা ভাবনা, তার সঙ্গে পরিচয় হয়। এভাবেই আমরা হাজার হাজার বছর আগেকার যে মননশীল প্রাজ্ঞ মানুষ যারা, তাদের মনের সঙ্গে আমাদের মনের চিন্তা ভাবনার একটু বিনিময় করতে পারি এই বইয়ের মাধ্যমে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর পিসিবিএস। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। শনিবার থেকে কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে শুরু হলো বাৎসরিক পুষ্প প্রদর্শনী, চলবে 10 জানুয়ারি। এবারের মেলা উৎসর্গ করা হয়েছে পুষ্পপ্রেমী নিমাই আদকের স্মরণে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় কোলাঘাটের ফুল মেলা। শীত পড়লেই রংবাহারি ফুলের মেলা দেখা যায়। কলকাতার কাছাকাছি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদীর পাড়ে গৌরাঙ্গ ঘাটে বসেছে বাহারি ফুলের প্রদর্শনী। শনিবার থেকে কোলাঘাটে শুরু হলো রূপনারায়ণের কোলে গৌরাঙ্গ ঘাটে বাৎসরিক ফুলের মেলা, চলবে 10 জানুয়ারি পর্যন্ত। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সংকেত ক্লাবের উদ্যোগে এবং কিছু পুষ্পপ্রেমীদের সহযোগিতায় প্রায় 1,500 ফুলের টবে ফুল ফুটিয়ে এই পুষ্প প্রদর্শনী গড়ে তোলা হয়েছে। এবারের মেলা উৎসর্গ করা হয়েছে প্রয়াত পুষ্পপ্রেমী নিমাই আদক স্মরণে। উদ্বোধন করলেন অশ্বতীপর ফুল বিশেষজ্ঞ গোষ্ঠবিহারী বেরা। এবারে ফুলের মেলার অন্যতম বৈশিষ্ট্য প্রায় 40টি দেশের জাতীয় ফুলের প্রদর্শন। এইসব ফুলের সংগ্রাহক পুষ্পপ্রেমী নিমাই গুড়িয়া এই বিষয়ে জানিয়েছেন,
যে এটা 11তম পুষ্প, অর্থাৎ এর আগেও 10 বার হয়ে গেছে। তো এসে তো অভিভূত হলামই, তার কারণ বিভিন্ন রকমের ফুল, এবং তার থেকে আরও যেটা আকর্ষণ করলো আমাকে সেটা হচ্ছে যে প্রায় 40টা দেশের জাতীয় ফুল সমন্বয়ে একটা সুন্দর প্রদর্শনী হচ্ছে। এছাড়া আমাদের পরিচিত ফুল আছে, তেমনি অপরিচিত ফুলের সংখ্যাই বেশি। এবং আরও জানতে পারলাম যে দেশ বিদেশের বিভিন্ন ফুলের যারা এনেছেন, যারা কষ্ট করে তারা এখানে ফুটিয়েছেন বা এনেছেন, তাদের বিভিন্ন নামও দেখলাম পরিস্ফুট করা আছে। এবং সর্বোপরি দেখলাম নিমাই আদক স্মরণে, তিনি একজন পুষ্পপ্রেমী ছিলেন, তার স্মরণে এটা হচ্ছে। আর এটা হচ্ছে গঙ্গা আমাদের গৌরাঙ্গ ঘাটে, অর্থাৎ সংকেত ক্লাবের পাশ দিয়ে যদি নেমে যান সেখানেই। কোলাঘাটে এটা অনেক বছর ধরেই হচ্ছে, এটা তো জানতেই পারলাম। তার সাথে সাথে আরও সেটা হচ্ছে যে প্রচুর লোককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। আমিও বলছি আপনারা আসুন, কারণ এরপরে যদি বৃষ্টি হয় বা কুয়াশা হয় তাহলে ফুলগুলোকে আমরা সরিয়ে নিতে হয়। তো সেই হিসেবে আমার খুব ভালো লাগলো, মানে এরকম ধরনের একটা বিভিন্ন রকমের জানা এবং নাম না জানা গাছের এবং ফুলের সমারোহ খুব ভালো। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় কোলাঘাটের ফুলের মেলা। রূপনারায়ণ নদীর পাড়ে এই ফুলের মেলা হওয়ায় এক অন্য ধরনের পরিবেশ গড়ে উঠেছে। খুবই ভালো লাগছে। আমরা তো ফুল প্রেমী, শীতের দেশে এখন শীত এসে গেছে, খুবই সুন্দর লাগছে। এত সুন্দর ফুল বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে সুন্দরভাবে ফুলগুলো আমরা এত সামনে দেখতে পাচ্ছি। তো ন্যাচারাল ফুল খুবই সুন্দর লাগছে। নদীর ধার, একদম সুন্দর পরিবেশ। শীতের সময় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায়। আমরা মেলাতে এখানে বিভিন্ন রকম ফুল আসছে, গাছ আসছে, বিভিন্ন রকম দেখতে পাচ্ছি, এটা খুবই ভালো লাগছে। তো আমরা দূর দূরান্তের বহু মানুষ বাহারি ফুল দেখতে প্রথম দিন থেকেই ভিড় জমাচ্ছেন। আর সব থেকে বড় ফুলের হাট বসে কলকাতা জগন্নাথ ঘাটে, তারপরেই কোলাঘাটে। তার সাথেই সামঞ্জস্য রেখে রূপনারায়ণ নদীর পাড়ে অসাধারণ নৈসর্গিক সবার মাঝে আজ থেকে চালু হলো 11 বর্ষের ফুলের মেলা কোলাঘাটে। নিমাই আদক স্মরণে, পুষ্পপ্রেমী নিমাই আদক স্মরণে উৎসর্গ হয়েছে এবং প্রায় 25 জন পুষ্পপ্রেমী, তারা প্রায় 1500 টবে শীতের মরশুমি অতিথি রং বেরঙের বাহারি ফুল ফুটিয়েছেন। তার মধ্যে যেমন আছেন হরেক রকম চন্দ্রমল্লিকা, তাই তো, আর আছে পিটোনিয়া, ডালিয়া, গোলাপ, বিভিন্ন রকম। এবং এই ফুলের মেলার আরও বৈশিষ্ট্য হলো পুষ্পপ্রেমী এবং সংগ্রাহক নিমাই গুড়িয়া, তিনি দিল্লি, চেন্নাই এবং ব্যাঙ্গালোর থেকে প্রায় 40টি দেশের জাতীয় ফুল সংগ্রহ করেছেন, যা তিনি অতি যত্ন সহকারে আকাশপথে এই কোলাঘাটে এনেছেন শুধুমাত্র এই ফুলের মেলার জন্য। আমার পেছনে আপনারা দেখতে পাবেন চীনের জাতীয় ফুল, অস্ট্রেলিয়ার জাতীয় ফুল, আফগানিস্তানের জাতীয় ফুল টিউলিপ ফুল, এছাড়াও আছে হাঙ্গেরি, তারপর আরও বিভিন্ন রকম অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের যে জাতীয় ফুল, এটা একটা খুব দুরূহ। তো যারা ফুল ভালোবাসেন, যারা প্রকৃতিপ্রেমী, তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি
আমরা এই মেলার উদ্বোধন করলেন অসতিপর পুষ্পপ্রেমী ফুল বিশেষজ্ঞ গোষ্ঠ বিহারী বেরা, এবং যারা ফুল দিয়েছেন তার মধ্যে অন্যতম হলেন স্বপন মাঝি, ফুলপ্রেমী ডাক্তার শ্যামল আদব, এছাড়াও আছেন বিশ্বনাথ দাস, মানিক পাল সহ আরও এরকম অনেকেই এগিয়ে এসেছেন। যদিও আবহাওয়াটা এবারে কিন্তু ফুলের অনুকূলে ছিল না, তথাপি ওনারা সময় থাকতেই অক্লান্ত পরিশ্রম করে ফুল পরিচর্যার মাধ্যমে এই প্রায় ১,৫০০ টবে ফুল ফুটিয়েছেন। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরিলাম বিরতির পর। শনিবার নন্দীগ্রামের দাউদপুরের এক ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা। এছাড়াও কি বললেন তিনি, শোনাবো আপনাদের। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের অপেক্ষা। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের মতো করে দলের সংগঠনের কাজ করে চলছে। পুলিশের গাড়ি ভাঙচুর, 9 জন তৃণমূল কর্মী ধরা পড়েছে এখনো, সেই সন্দেশখালী শাহজাহানে। যে হবে বেপরোয়া। এখানে আগে ওরা বজরংবলীর ছবি ছুটতো, রামনবমীতে ঢিল মারতো, এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরংবলীর ছবির উপর পা দেয়। পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। 4 জন পুলিশ আক্রান্ত হয়েছে, 4 জন পুলিশ আক্রান্ত হয়েছে তৃণমূলকে জিজ্ঞেস করুন। 3000 শ্রমিককে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সভা করবেন, তাদের সঙ্গে বৈঠক করবেন। মানে চা বাগানে এবার নজর রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস। যে চা বাগান, অনেক চা বাগান ওরা নিয়ে নিয়েছে বেআইনি ভাবে, অনেক চা বাগান নিয়ে নিয়েছে। চা বাগানের জমিতে মদের দোকান খোলার লাইসেন্সও দিয়েছে মমতা ব্যানার্জি। চা বাগানগুলো বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির জন্য, তৃণমূল কংগ্রেসের সরকারের জন্য। আর ভোটের সময় এগুলো করে কোনো লাভ হবে না। এরই মাঝে শনিবার নন্দীগ্রামের দাউদপুরের এক ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হারানোর কথা তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি জানালেন, ও দুর্নীতি, তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতি, পুলিশকে ব্যবহার করা। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব, পূর্ণ সমর্থন আমাদের আছে। স্বপন নায়ককে ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়। ও 12,000 ভোটে অগ্নিমিত্রা পাল লিড নিয়েছিলেন লোকসভায়, আমরা এবারে 30,000 ভোটে জিতবো। আপনি লিখে রাখুন। তৃণমূল করা ভুল ছিল, কি বলবেন? শিশির বাবুর কথার উত্তর আমি দেব। সবচেয়ে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমাদের এই জেলার, রাজ্যের অন্যতম সিনিয়র লিডার। উনার 88 বছরের বেশি বয়স। উনি যা বলছেন উনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে বলছেন। উনারা আমাদের পথ প্রদর্শক, উনার কথার উত্তর আমি কেন দেব? এগুলো তৃণমূল কালচারে হয়। পিসির অনেক কথাকে কাউন্টার ভাইপো করে, শুভেন্দু অধিকারী বর্ষিয়ান শিশির বাবুর কথার প্রতিক্রিয়া দেবেন।
নন্দীগ্রামের কাছের মানুষ নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে, আর ওরা পশ্চিমবঙ্গের সমর্থনে। নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। তা উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজর তো ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। অতএব তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। অর্থাৎ তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। সন্দেশখালী সাজা মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে, সাবির দাঁড়িয়ে আছে, ইমদাদুল দাঁড়িয়ে আছে, আব্বাসকে মেরেছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। বাড়ি হয়েছে সুপিয়ানের, বাড়ি হয়েছে সাউদ্দিনের, চাকরি হয়েছে শামসুলের, সাধারণ লোকের কিছু হয়নি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতো খবর বিসিবিএস সেই পর্যন্তই। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।